সূরা কাউসার পরে অবাধ্য সন্তানকে বাধ্য করুন। এই সূরা কাউসার কি নিয়মে পড়বেন, কতবার পড়বেন, সেই সহজ আমলটা আমি আপনাদেরকে জানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে না? 114 খানা সূরার ভিতরে সবচাইতে ছোট সূরা যেটা, সেটাই হচ্ছে সূরাতুল কাউসার। সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। যদিও সূরাটা ছোট, কিন্তু তার মর্যাদা অনেক বড়, মহান, অনেক মহান। এই সূরাতুল কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমার আল্লাহ দান করেছেন। নবীকে যখন বেঈমান কাফেররা যখন এক্সেসমূলক কথা যখন বলতেছে, নবী মুহাম্মদ তোমার কোনো ছেলে নাই, তোমার বংশ পরস্পরা নাই। আমাদের নবীর মানুষকে যখন এই কথা বলে, যদি মনে করেন আপনি বিবাহ করলেন 20 বছর হয়ে গেছে, এখন আপনার কোনো ছেলে মেয়ে হয় না, এখন এলাকার মানুষ দেখবেন আপনাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে, তখন আপনার মন খারাপ লাগে না? তো নবী মুহাম্মদের কোনো ছেলে নাই, বলতেছে নবী মুহাম্মদ তোমার বংশ পরস্পর রক্ষা করার মতো কোনো ছেলে নাই। আমার নবীর মন খারাপ ছিল। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বলতেছেন, জিবরাইল আমার হাবিবের মন খারাপ, আর আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ সূরাতুল কাউসার তাকে উপহার দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তে সম্মানিত হাজিরিন, নবীর যদিও মনে করেন বংশ পরস্পরা নাই, এই কথা বলেছিলেন বেঈমান কাফেররা, কিন্তু 1400 বছর আগে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। এখনো পর্যন্ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি মিনিটে মিনিটে আল্লাহর হাবিবের নাম সারা পৃথিবীতে উচ্চারিত হয়। এমন সেলিব্রিটি পৃথিবীতে আরেকজন হতে পারে না। বন্ধু আমার শোনাব, কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। এর ভিতরে ছোট্ট একটা সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরাটা এতটাই পাওয়ারফুল শক্তি, এই সূরাটা যদি আপনি সুন্দর করে যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার সন্তান আপনার বাধ্য হবে। যেই সন্তান আপনার কথা শুনে না, যেই সন্তান আপনাকে গালিগালাজ করে, যেই সন্তান আপনার অবাধ্য হয়ে আছেন, আপনি যদি বলেন বাবা এই দিকে আসো, আপনার সন্তান ওই দিকে চলে যায়। একেবারে আপনাকে কোনো সম্মান করে না, একেবারে আপনাকে পর্যাপ্ত পরিমাণের কোনো দাম দেয় না। আপনি যে তার মা, আপনি যে তার বাবা, এমনটাই সে মনে করে না। তাহলে বাবা শুনেন, এই সূরাতুল কাউসার এই নিয়মে যদি আপনি পড়ে আপনার সন্তানকে যদি কাজে লাগাইতে পারেন, অবাধ্য সন্তান কয়েকদিনের ভিতরে আপনার বাধ্য হয়ে যাবে। আপনার মেয়ে আপনার কথা শুনে না, এই নিয়মে যদি আপনি সূরাতুল কাউসার যদি আপনি পড়েন, আর এটার আমলটা যদি সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন, তার বাস্তবমুখী রেজাল্টটাও আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আমল করবেন কিন্তু আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা, আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস রেখে আমল করতে হবে। তা না হলে যতই আমল করেন কোনো কাজ হবে না, কোনো রেজাল্ট আপনি পাবেন না। তাহলে কিভাবে আমলটা করবেন? আমলটা দুইটা সময়ে করা যায়, একটা হচ্ছে ফজরের পরে, আর একটা হচ্ছে এশারের পরে। যদি আপনি মনে করেন ফজরের পরে আমল করেন, তাহলে প্রত্যেক দিন আপনি ফজরের পরে আমলটা আপনি চালু করবেন। আর যদি আপনি এশারের পরে করেন, তাহলে প্রত্যেক দিন আপনি এশারের পরে আমলটা করবেন। যে কোনো একটা নিয়ম, যে কোনো একটা সময় আপনি বাছাই করে নেবেন। কিন্তু হ্যাঁ, এমন একটা জায়গাতে আমলটা করবেন, নীরব নির্জন একটা জায়গাতে করবেন, যাতে করে কেউ আপনাকে যেন কোনো ডিস্টার্ব যেন না করে, কোনো সমস্যা যেন আপনার না হয়। কারণ আপনার ইয়াকিন বিশ্বাস আল্লাহর প্রতি থাকবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে করতে হবে। আর ওই সময় যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে, আমলে ঘাটতি হবে, সে আমলটা কখনো কবুল হবে না। এই আমার মা, আমার বাবা, যদি আপনার মেয়েটা অবাধ্য হয়, যদি আপনার সন্তান অবাধ্য হয়, তাহলে কি করবেন? ফজরের পরে অথবা এশারের পরে আমলটা আপনি করবেন। পবিত্রতা অর্জন করে আপনি জায়নামাজে আপনি বসবেন। জায়নামাজে বসার পরে এক গ্লাস পানি নিয়ে আপনি বসবেন। তারপরে আপনি মা আমার বোনেরা, দয়া করে দিলের কান লাগায় কথাগুলো শুনেন। আপনার সন্তানকে কিভাবে আপনার বাধ্য করবেন জানেননি? অনেক মা বাবা আছে, মাথার ঘাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করে সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্যে। আমি কষ্ট করালাম, কিন্তু আমার সন্তান যাতে করে কষ্ট যেন না করতে হয়, সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে গিয়ে অনেক মা বাবা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দেয়। আছে না এমন?
নিজের জীবনের কোনো তাওয়াক্কু করে না, নিজের জীবনের কোনো প্রায়োরিটি দেয় না। সন্তানের ভবিষ্যৎ যাতে করে উজ্জ্বল হয়ে যায়, সন্তান যেন সুন্দরভাবে যেন চলতে পারে, সন্তান যাতে করে কোনো রকমের কোনো কষ্ট যেন না করে। ও আমার মা, ওই সমস্ত মোহাব্বতের সন্তান যদি আপনার অবাধ্য হয়ে যায়, এর চাইতে বড় কঠিন শাস্তি দুনিয়াতে আর কোনো কিছুই হতে পারে না। আহারে, যে সন্তানের জন্য তো পরিশ্রম করলাম, যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে আহা রাতকে রাত বলি না, দিনকে দিন বলি নাই, অক্লান্ত পরিশ্রম করলাম, সেই সন্তান দেখি এখন আমার অবাধ্য। সন্তান আমাকে গালি দেয়, সন্তান আমাকে বাপ ডাকে না, সন্তান আমাকে মা ডাকে না, এর চাইতে বড় কষ্ট পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। তাহলে এই আমলটা আপনি করবেন। ওযু করে তাই নামাজে বসবেন, এক গ্লাস পানি নিয়ে আপনি বসবেন। প্রথমে বসার পরে চোখটা বন্ধ করে আপনি 7 বার আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমন করে কোন একবার, 2 বার, 3 বার, 7 বার আপনি পড়বেন। তারপরে 7 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 7 বার দুরূদ ইব্রাহিম পরে একটা ফু দিবেন পানির মাঝে। তারপরে হাতটা এইভাবে রাখবেন, ফু দিয়ে হাতটাকে এভাবে মোট করে রাখবেন। আবার ইস্তিগফার 7 বার পরে ফু দিয়ে হাতটা আবার মোট করে ফেলবেন, আর পানির মাঝে 2টা ফু দিবেন, শেষ। তারপরে সূরাতুল কাউসার আউযু বিল্লাহ সহ 7 বার আপনি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ফু দিবেন, তারপরে আপনি পানির মাঝে ফু দিবেন। এইভাবে 7 বার পরে 7টা ফু দিবেন। ফু দেওয়ার পরে হাতটা বন্ধ করে ফেলবেন। হাতটা বন্ধ করার পরে আবারও 7 বার দুরূদ শরীফ, 7 বার ইস্তিগফার করার পর ফু দিবেন। বলবেন, আল্লাহ আমার সন্তানটা অবাধ্য হয়ে গেছে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি বাধ্য করে দাও। ফু দিয়ে আবার বন্ধ করে ফেলবেন। আবার পানির মাঝে ফু দিবেন। তারপরে আপনি মুখটা ছেড়ে দিবেন। এই পানিটা আপনার সন্তানকে আপনি খাওয়াইয়া দিবেন। ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে দেখবেন যে সন্তান আপনার একেবারে অবাধ্য ছিল, যে সন্তান আপনার কথাবার্তা শুনলেই আপনাকে খারাপ গালিগালাজ করতো, সেই সন্তান দেখেন আপনার প্রেমে হাবুডাবু খাবে, আপনার বাধ্য হয়ে যাবে, আপনাকে ছাড়া একটা কদম সামনে অগ্রসর হবে না। ঘর থেকে বের হইলেও বলবে, মা বাবা আমি কি ঘর থেকে বের হতে পারি, এইরকম বলবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কোরআন, পৃথিবীর সব মিথ্যা হতে পারে, কিন্তু আমার কোরআন, আমার আল্লাহর কোরআন, রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল আর ভরসা নিয়ে যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ অবাধ্য